পাকস্থলীর ঘা বা গ্যাস্ট্রিক আলসার এটা কি কারণে হয়, কি করে বুঝবেন, কি তার উপসর্গ রোগের, কি করে ধরবেন, কি চিকিৎসা হবে? না, প্রথমেই বলে রাখি পাকস্থলীর আলসার বিনাইন হতে পারে, অর্থাৎ এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই, ওষুধে কমে যাবে। ক্যান্সারাস হতে পারে। প্রথম কথা, হয় কেন? ক্যান্সার যদি হয় কোনো সিন্ড্রোমের পার্ট হিসেবে হতে পারে, সেটা জাপানের যে কারণগুলো আছে, স্মোকড ফিশ, কাঁচা মাংস এটসেট্রা থেকে হতে পারে, এইচ পাইলোরি ইনফেকশন থেকে হতে পারে, আবার কোনো কারণ ছাড়াও হতে পারে। বাট যদি এটা বিনাইন আলসার হয়, টিপিক্যালি এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার। আমরা ঠিকমতো টাইমে খাই না, আমরা খালি পেটে থাকি, আমরা ঝাল মশলা বেশি খাই, আমরা ভাজাভুজি বেশি খাই, আমরা জাঙ্ক ফুড বেশি খাই, আমরা কোলা কেচাপ বেশি খাই, আমাদের ঘুম ঠিক হয় না, এক্সারসাইজ ঠিক মতো করি না, আমরা স্ট্রেস প্রচুর নিই, তো সেইখান থেকে যে ঘাগুলো তৈরি হয়। বুঝবেন কিভাবে? প্রথম, এটা ইউজুয়ালি পেটে যন্ত্রণা দিতে পারে, এটা এপিগ্যাস্ট্রিক পেন বলে, আপার পার্ট অফ দি অ্যাবডোমেনে একটা পেন হতে পারে, যে পেনটা টিপিক্যালি হবে খাবার পর। ডুওডেনাম আলসারের সাথে ডিফারেন্সটাই তাই, ডুওডেনাম আলসার খাবার খেলে বেটার হয়। স্টমাকের আলসার যখন হয়, খাবার যেই খাবেন অ্যাসিড সিক্রিশন হবে, ওটা আলসারটাকে ইরিটেট করবে, ব্যথা বাড়বে। খালি পেটে ব্যথা বেটার থাকবে। প্রথম সিমটম এটা, এর সাথে গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে, বমি ভাব হতে পারে, বমি হতে পারে। ওজন কমছে, খিদে কমছে যদি হয়, তাহলে হতে পারে আপনার এই আলসারটা ক্যান্সারে কনভার্ট করছে বা অলরেডি ক্যান্সার হয়ে আছে। আপনি বুঝলেন আপনার এই রোগগুলো আছে, আপনি ইনিশিয়ালি কোনো অ্যান্টাসিড খেলেন বা কোনো ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেন, ফাইন, কমলো না, প্রবলেম। এবার আপনার দরকার স্পেশালিস্টকে দেখানো। স্পেশালিস্ট কি করবে? প্রথম করবে আপনার একটি এন্ডোস্কোপি। এন্ডোস্কোপিতে আলসারটা ধরা পড়বে, সেটার বায়োপসি হবে। বায়োপসিতে যদি দেখা যায় ক্যান্সার নেই শিওরলি, তাহলে বোঝা গেল এটা বিনাইন আলসার। এই বিনাইন আলসারের এবার দু তিনটে জিনিস হতে পারে। এক হচ্ছে জাস্ট বিনাইন আলসার, যেরকম বললাম ব্যথা নিয়ে ডেভেলপ করেছে, ওর বিনাইন আলসার উইথ কমপ্লিকেশন, যেটা অ্যাকিউট প্রেজেন্টেশন হতে পারে, যে ফুটো হয়ে গেছে, পারফোরেশন, আবার হতে পারে ব্লিডিং হচ্ছে, যে ব্লিডিংটা অনেকটা হচ্ছে। অ্যাকিউট হলে ইমিডিয়েটলি প্রথমটার ক্ষেত্রে, ফুটোর ক্ষেত্রে অপারেশন দরকার, সেকেন্ডটার ক্ষেত্রে ইউজুয়ালি এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট, যদি না হয় তাহলে অপারেশন। কামিং ব্যাক টু প্রথমটা, যে আপনার শুধু আলসার ধরা পড়েছে, গ্যাস অম্বলে প্রবলেম হয়, পেটে জ্বালা হয় খাবার খেলে, এদের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে অ্যান্টাসিড, বা যেটাকে আরো বেটার বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর। আপনারা জানেন XYZ, আমি নাম বলবো না, ডিফারেন্ট ওষুধ আপনারা খান, অনেক রকমের ওষুধ মার্কেটে আছে, সেটা আপনার ডাক্তারবাবু যেটা দেবেন, বেসিক্যালি অ্যাসিডটাকে কম রাখতে হবে যাতে আলসারটা শুকোতে পারে। আলসার হিলিং কিছু মেডিসিন দেওয়া হয়, রেবামিপাইড এটসেট্রা। যারা স্মোকার, অ্যালকোহলিক এবং সেই হ্যাবিটগুলো বন্ধ করা ইমিডিয়েটলি দরকার, বাট করবেন না, তাদের ক্ষেত্রে অনেক সময় সুক্রালফেট বা বিসমথ গ্রুপ অফ মেডিসিন দেওয়া হয়, অনেকের ক্ষেত্রে কম্বিনেশন দেওয়া হয়। এবং ডেফিনেটলি রাট বলে একটা টেস্ট করা, র্যাপিড ইউরিয়াস টেস্ট, যাতে দেখা যায় এইচ পাইলোরি বলে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আছে কি নেই। যদি থাকে, যেটা ইন্ডিয়াতে খুব কমন, এন্ডেমিক ওরোফিক্যাল রুটে আসে, তাদের ইমিডিয়েটলি ওষুধ দিয়ে সেই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার ব্যবস্থা করতে হয়, যেটাকে বলে ইরাডিকেশন থেরাপি। যেটার প্রাইমারিলি দুটো গ্রুপ অফ ওষুধ হয়। একটাকে বলা হয় HP কিট, যেখানে 6টি ওষুধ থাকে, 2টি অ্যান্টিবায়োটিক এবং একটা অ্যান্টাসিড বা PPI। আর একটা হয় কিছু ব্যাকটেরিয়াল কম্পোনেন্ট, যেমন হচ্ছে প্রোবায়োটিক, প্রিবায়োটিক গ্রুপের, যেগুলো দিয়ে এই এইচ পাইলোরিকে মেরে ফেলা হয়। সো এটা ট্রিটমেন্ট 14 দিনের হবে কি তার বেশি দিনের হবে, ফার্স্ট লাইন ড্রাগ হবে কি সেকেন্ড লাইন কি থার্ড লাইন, ডিপেন্ড করছে আবার রিপিট এন্ডোস্কোপি করে বা ব্রেথ টেস্ট করে এটসেট্রা, যে এইচ পাইলোরিটা ইরাডিকেটেড হলো কিনা। মোস্ট অফ দি আলসার মোটামুটি 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে শুকিয়ে যাবে। আপনার সিমটমও বেটার হবে, আপনার এভিডেন্স আবার আরেকবার প্রমাণ করতে হবে এন্ডোস্কোপি করে যে আলসারটা শুকিয়ে গেছে। বিনাইন আলসার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিছু রেয়ার ক্ষেত্রে বারবার আলসার হতে পারে, এটা জাস্ট এক লাইন, যেটাকে বলা হয় গ্যাস্ট্রিনোমা বলে একটা টিউমার, যেটা গ্যাস্ট্রিন সিক্রিট করে, যেটার ফলে মাল্টিপল আলসার হতে পারে। ইউজুয়ালি আলসার উইথ ডায়রিয়া, তাহলে আপনি ভাববেন হয়তো গ্যাস্ট্রিনোমা থাকতে পারে, সেটা আপনার ডাক্তারবাবু ফাইনাল টেস্ট করবে, ডায়াগনোসিস করবে, ট্রিটমেন্ট করবে। মোস্টলি সেগুলো অপারেশন লাগে। এছাড়া আলসার পেতে পারেন আপনি যেগুলো বিনাইন নয়, যেমন লিম্ফোমা বা কার্সিনয়েড টিউমার বা GIST বা লিওমায়োমা, যেখানের ক্ষেত্রে অনেক সময় ছোট ছোট আলসার হতে পারে। এগুলো ডিফারেন্ট টাইপের টিউমার, তাই আমি আজকে যেহেতু বিনাইন গ্যাস্ট্রিক আলসার নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে কথা বলবো না। সো গ্যাস্ট্রিক আলসারের ট্রিটমেন্ট এটাই, এন্ড তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট আপনার লাইফস্টাইল মডিফাই করতে হবে। ঘুম, এক্সারসাইজ, স্ট্রেস ফ্রি লাইফ, মেডিটেশন, ঝাল মশলা প্রায় বন্ধ করে দেওয়া বা কমিয়ে রাখা, বাইরের খাবার কমিয়ে দেওয়া, তৈলাক্ত জিনিস কমিয়ে দেওয়া, টাইমে টাইমে খাওয়া, ব্যালেন্স ডায়েট খাওয়া, এবং
খুব ইম্পর্টেন্ট হচ্ছে জল ভালোভাবে খাওয়া আর নিজের লাইফটাকে হেলদি রাখা। সো লাইফস্টাইল মডিফিকেশন। নমস্কার।